হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। প্রতিদিন এই পথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবহন হয়। কিন্তু সেদিন এই প্রণালীতে নাম ছিল এক অদৃশ্য চাপ। তেলবাহী ট্যাঙ্কারগুলো গতি কমিয়ে আনছিল, অনেকে পথ পরিবর্তন করছিল, কারণ সামনে কি অপেক্ষা করছে তা কেউ নিশ্চিত জানত না। ওই দিন বিকেলে মার্কিন নৌবাহিনী সিদ্ধান্ত নেয় সরাসরি উপস্থিতি জানান দেওয়ার। পাঠানো হয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, আমেরিকার সর্বাধুনিক এবং সবচেয়ে ব্যয়বহুল রণতরী। এই এক জাহাজে আছে ডজনখানেক যুদ্ধবিমান, অ্যান্টি মিসাইল সিস্টেম এবং 5,000-এর বেশি সেনা। সমুদ্রে এটি কার্যত একটি চলন্ত সামরিক ঘাঁটি। কিন্তু এই বিশাল জাহাজ যখন ইরান উপসাগরের দিকে অগ্রসর হতে শুরু করল, তখনই এমন কিছু ঘটল যা আগে থেকে পরিকল্পনায় ছিল না। ক্যারিয়ারের ভেতরে প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়। বাইরে থেকে দেখে সাধারণ মানুষ বুঝতে পারেননি, কিন্তু ডেকের ভেতরের সংকেত বলছিল জাহাজটি সম্পূর্ণ সক্ষমতায় চলছে না। ফলে কমান্ড সিদ্ধান্ত নেয় পিছিয়ে আসার। বিশ্লেষকরা বলছেন এই পিছু হটাটা শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি একটি কৌশলগত বার্তাও পাঠিয়ে দিল। পরিকল্পনা বদলে দ্বিতীয় ধাপে পাঠানো হলো আর্লে বার্গ ক্লাস ডেস্ট্রয়ার। এই যুদ্ধজাহাজগুলো ক্যারিয়ারের তুলনায় আকারে ছোট, কিন্তু যুদ্ধকৌশলে অত্যন্ত চটপটে। এগুলো একসাথে আকাশ, পানি এবং ডুবোজাহাজ 3 স্তরে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। ডেস্ট্রয়ারগুলো এগোতে শুরু করতেই রেডিও চ্যানেলে সতর্কতা জারি হলো। আন্তর্জাতিক সীমার মধ্যে থাকুন, নির্ধারিত করিডোর অতিক্রম করবেন না। এই বার্তাগুলো বারবার আসতে থাকল। একই সময়ে দিগন্তে ধীরে ধীরে আবির্ভূত হলো যুদ্ধবিমান। পরিচয় অজানা, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। তারা বলয় তৈরি করে উড়তে লাগল। বিকেল সোয়া 3টায় ডেস্ট্রয়ারের রাডারে ধরা পড়ল অচেনা উড়ন্ত বস্তু। উচ্চতায় স্থির, আকারে ছোট, ড্রোন। কোনো পক্ষের তা নিশ্চিত নয়, শুধু নজর রাখছে নাকি